Assalamu alaikum students. Hope all of you are well and good by the grace of Almighty Allah. This is your Mahmoud Alam, English Department, Sheikh Abdullah Mullah School and College. Students, today I am taking a class specially for 9, but class 10 is equally benefited by watching my class video. Because today our topic is Unit 5, Lesson 3, Man and Climate. Manush ebong tar jolbayu. It's a very important topic for your near exam or the SSC exam. Because this topic is little bit understandable to realize what the writer want to say to you. Right, students? Alright. So students, let's go to our class. You know very well that I am taking my class by content base. As usual, I have made today a nice content to you. Before that, I have some thing to clarify you to understand this topic, to realize what the writer wanted to say by this passage, by this information of man and climate. Alright? Students, I think all of my class 9 and 10 students, please open your English for Today book and write down a note khata for the necessary information what I given to you. Alright? Okay, students. Students, there are some clarification or words clarification as the meaning clarification you need to know to understand this passage very well. Okay? Okay. Alright. The text details অর্থাৎ টেক্সটে যা আছে তা আমি ডিটেইলস বর্ণনা করেছি আমার কন্টেন্টে এবং বাংলা সহ যাতে করে তোমরা ভালো করে বুঝতে পারো বাট কিছু জিনিস আছে যেগুলো দেখা গেছে যে আমরা যদি আরেকটু ক্লিয়ারিফাই করি তাহলে এই প্যাসেজটা আমরা খুব ভালো বুঝতে পারবো সেই বিষয়গুলোর মধ্যে তোমরা দেখো সেই বিষয়গুলোর মধ্যে নাম্বার 1 এ আছে সান রেডিয়েশন নাম্বার 1 এ আছে সান রেডিয়েশন অর্থাৎ সূর্যের কি সূর্যের রশ্মি বা সূর্যের তাপ সান রেডিয়েশন বলতে আমরা কি বুঝবো একটু খেয়াল করো এনার্জি দ্যাট ট্রান্সমিটেড ফ্রম দ্য সান ইন দ্য ফর্ম অফ রেজ অর ওয়েভস অর পার্টিকলস কি বলেছে সান রেডিয়েশন মানে হচ্ছে সূর্য থেকে পাওয়া একটা শক্তি যা কি হয় ট্রান্সমিটেড ফ্রম দ্য সান সূর্য থেকে ট্রান্সমিটেড হয় পৃথিবীতে সূর্য থেকে পৃথিবীতে ট্রান্সমিটেড হয় ইন দ্য ফর্ম অফ রেজ সূর্য রশ্মির মাধ্যমে অথবা ঢেউয়ের মাধ্যমে অথবা আমাদের যে স্ট্রিম বা ঝর্ণা আছে ওয়াটারফল আছে সেই ওয়াটারফলের মাধ্যমে তাহলে সূর্য রশ্মি থেকে আমরা যে একটা এনার্জি পাই যেটাকে আমরা সান পাওয়ার এনার্জি বলি সেটার মিনিংটা হচ্ছে সান রেডিয়েশন এই জিনিসটা বোঝা গেল আমাদের প্যাসেজে এটা আছে এবং এটা বুঝতে হবে যাতে আমরা এটা প্যাসেজটা সুন্দরভাবে বুঝতে পারি ওকে স্টুডেন্টস এরপরে দেখো নাম্বার 2 তে আছে ফসিল ফুয়েলস নাম্বার 2 তে আছে ফসিল ফুয়েলস ফসিল মানে হচ্ছে জীবাশ্ম আর ফুয়েল মানে হচ্ছে জ্বালানি জীবাশ্ম জ্বালানি মিনিংটা আমরা যদি বুঝতে চাই তাহলে একটু খেয়াল করে দেখি non-renewable sources of energy fossil fuel definitely non-renewable sources যে সোর্সেস কে আমরা আবার পরিশোধন করতে পারি না বা কাজে লাগাতে পারি না সেটাই হচ্ছে non-renewable sources of energy that comes from the remains of plants and animals অর্থাৎ ফসিল ফুয়েল হচ্ছে এমন একটা জীবাশ্ম জ্বালানি যা কিনা কোথা থেকে আসে গাছপালা বা গাছের অবশিষ্টাংশ বা গাছ পোড়ানো হলে যে গাছের অংশ থেকে সেখান থেকে অথবা যদি প্রাণীর জীবাশ্ম অর্থাৎ প্রাণীকে যদি পোড়ানো হয় তাহলে প্রাণীর অংশ থেকে তাহলে ফসিল ফুয়েলটা আমাদের কাছে ক্লিয়ার হলো আবার বলছি ফসিল মানে হচ্ছে জীবাশ্ম আর ফুয়েল হচ্ছে জ্বালানি জীবাশ্ম জ্বালানি বলতে কি বোঝায় ইটস আ নন রিনিউয়েবল এনার্জি সোর্স দ্যাট কামস ফ্রম দ্য রিমেইনস অফ প্ল্যান্টস অর এনিমালস ওকে স্টুডেন্টস অলরাইট আমি আশা করছি তোমরা সবাই তোমাদের নোটবুকে নোট ডাউন করছো কারণ এগুলো খুব জরুরি
প্যাসেজটা ভালো করে বোঝার জন্য অথবা কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য আমাদের খুব বোঝাটা খুবই জরুরি। ওকে, এবার আসো নাম্বার 3 তে কি আছে দেখে। নাম্বার 3 তে আছে কম্বুশন অফ কোল। কম্বুশন হচ্ছে দহন ক্রিয়া, অর্থাৎ দাহ্য ক্রিয়া বা যখন পোড়ানো হয়, জ্বালানো হয়। কম্বুশন অফ কোল মানে হচ্ছে কয়লা পোড়ানো বা কয়লার দাহ্য ক্রিয়া। সেটা কি হয় স্টুডেন্ট, খেয়াল করো। বার্নিং অফ কোল usually in industrial plants। অর্থাৎ কি বলেছে, আমরা আমাদের ইন্ডাস্ট্রিয়াল পারপাসে অর্থাৎ শিল্প কারখানা সুন্দরভাবে শক্তির উৎস হিসাবে আমরা কি করে থাকি, কয়লা পুড়িয়ে থাকি। সেই কয়লা পোড়ানোর জন্য যেই দাহ্য ক্রিয়াটা চালানো হয় সেটাকে বলা হয় কম্বুশন অফ কোল। কম্বুশন অফ কোল, আবার বলছি বার্নিং অফ কোল ইউজুয়ালি ইন ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্ট। অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্ট কার্য পরিচালনা কার্য it's very need to go to lead a very well industrial purpose, work purpose, that we have to use our energy, and nowadays we can use our coal energy to going on our industrial purpose production. So production improve করার জন্য এবং বর্তমান বিশ্বে দৌড়ানোর জন্য যে ইন্ডাস্ট্রিয়াল কান্ট্রিগুলো আছে তারা কি করছে, এনার্জি হিসাবে কোলকে ব্যবহার করছে, কয়লাকে ব্যবহার করছে। সেই যে কয়লার দাহ্য ক্রিয়াটা সেটা হচ্ছে আমাদের কয়লা যখন পুড়ে তখন মারাত্মক পরিমাণে কার্বন ডাইঅক্সাইড গ্যাস ইমিশন হয় আওয়ার এনভায়রনমেন্টে, এন্ড ইটস ভেরি হার্মফুল ফর আওয়ার নেচার, ফর আওয়ার এনভায়রনমেন্ট। ওকে, অলরাইট, এবার আসো নাম্বার 4, ক্রুড অয়েল। ক্রুড অয়েল বলতে বলা হয় অশোধিত অয়েল, অর্থাৎ পোড়ানো অয়েল বা যে অয়েলটা দূষিত হয়ে গেছে বা কলকারখানায় ইউজ করা হয়েছে, যেটা আর সুন্দর অবস্থায় নাই, সেখান থেকে সেটাকে যদি তুমি আবার ইউজ করো, বারবার ইউজ করো বা এনার্জি হিসাবে ইউজ করো, তখন তার থেকে এমন এক ধরনের কার্বন ডাইঅক্সাইড গ্যাস ইমিশন হয় যা আমাদের নেচারকে কি করে, হার্ম করে। তাহলে ক্রুড অয়েলের মিনিংটা আমরা কি দেখবো, দেখো, a naturally occurring unrefined petroleum product that can be refined to produce usable products such as diesel, gasoline oil, jet fuel, etc. কি বলছে আমরা একটু খেয়াল করি, প্রাকৃতিকগতভাবে a naturally occurring unrefined petroleum product, অর্থাৎ ক্রুড অয়েলটাকে প্রাকৃতিকভাবে রিফাইন করা না, পরিশোধিত করা না, অপরিশোধিত পেট্রোলিয়াম প্রোডাক্ট, অর্থাৎ আমাদের যানবাহনের জন্য যে পেট্রোলিয়াম লাগে সেই প্রোডাক্ট, যা কিনা রিফাইন করা হয় কি করতে, কি উৎপাদন করতে, ডিজেল উৎপাদন করতে, গ্যাসোলাইন অয়েল উৎপাদন করতে, তারপর জেট ফুয়েল উৎপাদন করতে। আবার দেখা যায় যে এই ধরনের অয়েল দিয়ে অনেক ক্ষেত্রে আনরিফাইন্ড অয়েল দিয়ে আমরা কি করছি, আমাদের খাদ্যদ্রব্য রান্নাবান্না করছি এবং আমরা কি খাচ্ছি, ভেজাল খাচ্ছি। ভেজাল খাওয়ার কারণে আমরা দিন দিন মারাত্মক ডিজিজে কি হচ্ছে, এফেক্টেড হচ্ছে। সো ক্রুড অয়েল ইজ এ ভেরি হার্মফুল থিং ফর আওয়ার এনভায়রনমেন্ট। অলরাইট স্টুডেন্ট, এবার আসো নাম্বার 5 এ র ম্যাটেরিয়ালস। র ম্যাটেরিয়ালস বলতে আমরা কি বুঝবো? র ম্যাটেরিয়ালস বলতে আমরা অনেক কিছু বুঝি, বিভিন্ন প্রোডাক্টে বিভিন্ন র ম্যাটেরিয়ালস থাকে। র ম্যাটেরিয়ালস হচ্ছে মূল যে উপাদান, হ্যাঁ, র মানে হচ্ছে মূল, ম্যাটেরিয়ালস হচ্ছে উপাদান। র ম্যাটেরিয়ালস হচ্ছে a basic material or substance used in production, একটা বেসিক মূল উপাদান যা আমাদের প্রোডাকশনে ব্যবহার করা হয়, হ্যাঁ, র ম্যাটেরিয়ালস, যেটা প্রথমে খুবই সুন্দর থাকে, তারপর যখন ইউজ করা হয় এটা তখন আনডিফাইন্ড হয়ে যায়। তো র ম্যাটেরিয়াল আমরা বুঝে ফেললাম। এবার আসুন নাম্বার 6 এ ডিফরেস্টেশন। ডিফরেস্টেশন তোমরা সবাই বুঝো, বনভূমি নিধন, গাছ কেটে ফেলা, বনভূমি উজাড়করণ ফর আওয়ার furniture purpose, industrial purpose, for our housing purpose, right? Because the large amount of people is increasing day by day in our world. So world cannot assume all of these people in her area, right?
That's why people cut down the trees from the forest and makes their houses for living. It's a very general. মানুষ যখন বাড়বে, মানুষ তার বসবাসের জন্য জায়গা খুঁজবে, এটাই স্বাভাবিক। এবং মাথার উপর যদি ছাদ না থাকে, মানুষ তো আর গাছপালার নিচে থাকতে পারে না, রাইট? সো স্টুডেন্টস, আমরা যেটা করবো যে আমাদের এই যে ওভার পপুলেশনটাকে কন্ট্রোল করতে হবে, যাতে করে আমরা আমাদের ফরেস্ট গুলোকে কি করতে পারি, প্রোটেক্ট করতে পারি। তাহলে ডিফরেস্টেশনের মিনিং হিসেবে দাঁড়াবে international destruction or removal of trees for agriculture, commercial or housing purpose. অর্থাৎ ডিফরেস্টেশনটাকে ইন্টারন্যাশনাল ডিস্ট্রাকশন বলা হয়েছে, আন্তর্জাতিক ক্ষতিকর বলা হয়েছে। অর্থাৎ শুধু যে এটা মাহমুদা ম্যাডাম ক্লাসে যে ডিফরেস্টেশন, গাছ কেটে ফেলা ক্ষতিকর, নট লাইক দ্যাট। না, এটা বাংলাদেশের জন্য ক্ষতিকর, এটা পুরো ওয়ার্ল্ড ইন্টারন্যাশনালি একটা ডিস্ট্রাকশন নিয়ে আসে যদি আমরা কি করি, আমরা বনভূমি কেটে ফেলি বা বনভূমি থেকে গাছ কেটে ফেলে, যা আমাদের কি করে, আমাদের যে এত দূষণ হচ্ছে, সেই দূষণ থেকে যে আমাদের অ্যাটমসফিয়ারে যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস ইমিশন হচ্ছে, সেই ইমোশনকে গাছপালা কি করে, অ্যাবজর্ব করে, গ্রহণ করে, এবং আমাদের জন্য কি প্রোভাইড করে, অক্সিজেন প্রোভাইড করে। একটা জিনিস সবসময় আমাদের মনে রাখতে হবে, ট্রিজ মেক আস আ গ্রেট benefit, that is, trees absorb carbon dioxide gas and produce oxygen for our life. So it's very important. So we should not cut down our trees from the forest. So student number 6, deforestation, internationally destruction or removal trees for agriculture, commercial or housing purpose. All right. এবার আসো number 7 এ, photosynthesis. Photosynthesis টা কি, এটাকে আমরা একটু জেনে যাই যে photosynthesis টা হচ্ছে it's the process used by plants to convert light energy captured from the sun to chemical energy. আচ্ছা, এটা হচ্ছে প্ল্যান্টস এর মাধ্যমে, গাছপালার মাধ্যমে এমন একটা প্রসেস যা দিয়ে সূর্য শক্তিটাকে একটা লাইট এনার্জি কম মজবুত যোগ্য লাইট এনার্জি হিসাবে কি করা যায়, ট্রান্সফার করা যায়। এবং দেখা যায় যে কেমিক্যাল এনার্জি থেকে এই লাইট এনার্জি অনেক বেশি কি হয়, অনেক বেশি বেনিফিটেড হয় মানুষের ন্যাচারাল এনভায়রনমেন্টে। সো স্টুডেন্টস, এই যে আমরা 1, 2, 3, 4, 7 এই যে 7টা পয়েন্ট পড়লাম, it's very important to know this passage very well. So let's go to watch my content, because after watching my content, you should realize what basic topic the writer wanted to say to us, and it's very important for your exam question. So please watch my video, my content, and please stay with me. Okay, let's go. My dear class 9 students, welcome to all of you on my content. I hope everyone is very well and take your preparation of your nearby exam, right students? So my dear class 9 students, today I'm going to present an important content of your English for Today Unit 5, Lesson 3, and my topic name is today Man and Climate. So before starting my content, at first I advise you, to all of you, please open your English for Today book and watch my video very carefully and listen my important information according to your lesson. Okay students? Alright, please open your English for Today book and take a note khata for writing necessary information what I am telling to you. Alright students? Okay, so welcome to all to watch my content.
At first, introduction slide. This is your Mahmuda Begum, MA M.Ed in English, Assistant Teacher, Sheikh De Abdullah Mullah, School and College. And my class is today for class 9, English first paper, Unit 5, Lesson 3. Okay, students. There is a first slide where written is what are the similarities among the pictures. Okay, let's see the picture. আসো পিকচারটা দেখি। একটা পিকচার দেখা যাচ্ছে টেক্সাস আমেরিকায় এবং দিস ইজ আ ফ্লাড পিকচার, রাইট স্টুডেন্টস? সম্ভবত কোন বন্যা হয়েছে আমেরিকায় এবং সেই পিকচার দেখা যাচ্ছে যে একটা মানুষকে বাঁচানোর চেষ্টা করছে স্বেচ্ছাসেবক কর্মীরা। ওকে, এবার আমরা নেক্সট পিকচার দেখি। যেহেতু আমাদেরকে এখানে একটা কমেন্ট করেছে যে হোয়াট আর দ্য সিমিলারিটিস অ্যামং দ্য পিকচার, পিকচারের মধ্যে মিল কি আছে। দ্য নেক্সট পিকচার না দেখলে আমরা সেটা বুঝতে পারবো না। ওকে ওকে, নেক্সট একটা পিকচার আমরা দেখলাম, সেটা হচ্ছে ঢাকা বাংলাদেশ। বাংলাদেশে যখন বা ঢাকায় যখন বৃষ্টি হয় তখন বাংলাদেশের রাস্তাঘাটে এরকম পানি দেখা যায়। মানুষ পানি পাড়িয়ে তার কর্মস্থলে যেতে হয় অথবা স্টুডেন্টরা কোথায় যেতে হয়, স্কুল বা কলেজে যেতে হয়। সো দ্যার ইজ এ ভেরি কমন সিমিলারিটিস অফ Texas America and Bangladesh. That is the similarities name is flood, right student? বন্যা হলে আমেরিকার টেক্সাসে যে অবস্থাটা হয় বাংলাদেশের অবস্থাও সেরকম করুণই হয়ে দাঁড়ায়। সো স্টুডেন্টস, এখান থেকে আমরা কি শিখলাম? এখান থেকে শিখলাম মানুষের সাথে সাথে তার ক্লাইমেট মানে জলবায়ু রয়েছে একদম ওতপ্রোতভাবে জড়িত। দেখো, ম্যান অ্যান্ড ক্লাইমেট ইজ পার্ট অ্যান্ড পার্সেল অফ ইচ আদার, রাইট স্টুডেন্টস? লার্নিং আউটকামস আমরা কি শিখব এই লেসনটা পড়ে? নাম্বার 1, আমরা we can develop our language skill, reading and writing. Number 2, we can ask and answer the question. Number 3, we can comprehend and summarize the text. Okay? Alright. So students, open your textbook, Unit 5, Lesson 3. And at first, before starting the text, find out some new words. Okay? আমি তোমাদেরকে আগেই বলেছি, প্লিজ তোমরা একটা নোট খাতা নিয়ে বসো এবং নেসেসারি ইনফরমেশন গুলো অবশ্যই লিখে নাও। ফার্স্ট ওয়ার্ড, কম্বুশন। ওকে স্টুডেন্টস, কম্বুশন মানে হচ্ছে দহন ক্রিয়া বা জ্বলন ক্রিয়া, অর্থাৎ যা দিয়ে কোনো কিছু পুড়ে যাচ্ছে বা অগ্নিসংযোগ হয়ে দহন কার্য চলছে, বার্ন, পুড়ে যাওয়া। সো এটা দিয়ে আমরা যদি একটা মেক্স অ্যান্ড লেস করি তাহলে আমরা এভাবে করতে পারবো। এনার্জি ইন ফ্যাক্টরি ইজ প্রডিউস থ্রু দ্য কম্বুশন অফ অয়েল কোল। অয়েলও হয়, কোল বা অয়েল কি করে পুড়িয়ে দহন কার্য চালিয়ে তার মধ্য থেকে ফ্যাক্টরিকে কি করা হয়, ফ্যাক্টরিতে জিনিস উৎপাদন করা হয়, প্রডিউস করা হয়, উৎপাদন কার্য চালানো হয়। ওকে, নেক্সট ওয়ার্ড, that is deforestation. Deforestation মানে বনভূমি নিধন অর্থাৎ বনভূমি উজাড়করণ। এখানে দেখা যাচ্ছে একটা মানুষ কি করছে, তার গাছ কেটে ফেলছে, তার মানে ডিফরেস্টেশন মিন কাটিং ডাউন অফ ট্রিজ। যদি একটা এক্সাম্পল করি তাহলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস ইন দ্য অ্যাটমসফিয়ার ইজ ইনক্রিজিং ডিউ টু ডিফরেস্টেশন। কার্বন ডাইঅক্সাইডের মতো ক্ষতিকর একটা গ্যাস আমাদের বায়ুমণ্ডলে রয়েছে এবং সেটা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। তার একমাত্র কারণ হচ্ছে আমরা বনভূমি কেটে উজাড় করে ফেলছি, লাইক দিস, রাইট স্টুডেন্ট? ওকে, নেক্সট ওয়ার্ড। নেক্সট ওয়ার্ড ইজ অরবিট। অরবিট এর ইংলিশ মিনিংটা হচ্ছে সার্কুলার পাথ অ্যারাউন্ড ইন অবজেক্ট, অর্থাৎ কোনো বিষয়ের বা কোনো উপাদানের একটা নির্দিষ্ট পথ।
একটা কক্ষপথ। সো অরবিটকে বলা যায় কক্ষপথ। তোমরা দেখতে পাচ্ছ যে সূর্য পৃথিবীর চারদিকে ঘুরছে, এটা হচ্ছে আমাদের সূর্যের কক্ষপথ, পৃথিবীর চারদিকে মুভ করাটা। সো আমরা যদি একটা এক্সাম্পল গেইন করতে চাই তাহলে বলবো দ্য মুন অরবিটস দ্য আর্থ, সরি এটা সান, মুন সান না, এটা মুন। দ্য মুন অরবিটস দ্য আর্থ, সূর্য একইভাবে আমাদের পৃথিবীর চারদিকে ঘুরে, তাই না স্টুডেন্টস? অলরাইট, নেক্সট ওয়ার্ড। ওকে, এরপরে আর ওয়ার্ড নাই, কঠিন শব্দগুলোর মধ্যে আমরা অনেকগুলোই জেনে ফেলেছি। এরপরে একটা ছবি দেখতে বলছে তোমাদেরকে এবং থিঙ্ক করতে বলছে, থিঙ্ক অ্যাবাউট দ্য পিকচার, ছবিটা সম্পর্কে ভাবতে বলেছে। স্টুডেন্ট, তোমরা যদি ছবিটা ভালো করে দেখো তাহলে দেখবা যে এখানে বড় বড় গাছগুলো, এই গাছটা আগুন জ্বলছে, তার মানে কি গাছ পুড়িয়ে ফেলা হচ্ছে। অর্থাৎ এতে কি হচ্ছে, কি এফেক্টটা হচ্ছে, পরিবেশের ক্ষতি হচ্ছে, পরিবেশে একটা অসহ্যকর একটা কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গত হচ্ছে এই দহন কার্যের ফলে, এবং মানুষ কাঠ পুড়িয়ে ফেলছে, বনভূমি যা মানুষ অত্যন্ত জরুরি সেটাকে মানুষ পুড়িয়ে বা প্রকৃতিগত কারণে যদি পুড়ে যায় তাহলে সে পোড়ার কারণে বরঞ্চ আরো কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গত হয়ে বায়ুমণ্ডলে একটা এফেক্ট করতেছে। তো দিস ইজ ভেরি ডিস্ট্রাকশন পিকচার ফর আওয়ার ওয়ার্ল্ড, দ্যাট ইজ পিপল বার্নিং উডস। যদি পিপল করে থাকে, গাছ পুড়িয়ে ফেলে বা কেটে ফেলে, তাহলে তো অবশ্যই একটা ডিস্ট্রাকশন ক্রিয়েটেড বাই পিপল বা ম্যান মেড ডিস্ট্রাকশন। কিন্তু যদি ন্যাচারগত কারণে কোনো বনভূমি পুড়ে যায় বা আগুন লেগে যায় তাহলে সেটা বলবো যে মানুষের জন্য অনেক বড় বিপদ। ওকে স্টুডেন্টস, তাহলে এই পিকচারটা নিয়ে আমাদের ভাবতে হবে এবং কার্বন ডাইঅক্সাইডের যে বিষাক্ত গ্যাস আমাদের অ্যাটমসফিয়ারে মুভ করতেছে সেটা আমাদের ইনক্রিজ না করে আরো ডিক্রিজ করতে হবে ইফ উই লাইক টু লিড আ গুড হেলথ। অলরাইট, নেক্সট পিকচার। টাইটেল নেম ইজ বার্নিং ট্রিজ অ্যান্ড ওয়ার্মিং দ্য গ্লোব। দেখো, যদি গাছ পুড়িয়ে যায়, গাছটাকে এত কালো কেন দেখাচ্ছে? কারণ গাছটাতে আগুন লেগে এরকম পুড়ে কালো হয়ে গেছে। যদি আমরা গাছ পুড়িয়ে ফেলি বা গাছ কেটে ফেলি, তার কারণে যে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা নির্গত হয় তা দিয়ে আমাদের আর্থ কি হয়, ওয়ার্ম হয়, উষ্ণ হয়ে যায় বা গরম হয়ে যায়, এবং different natural calamities happening that time. So, burning trees and warming the globe. গাছ যদি আমরা বার্ন করি তাহলে আমাদের পৃথিবী অনেক বেশি উষ্ণ হয়ে যাবে বা গরম হয়ে যাবে। ওকে স্টুডেন্টস, বার্নিং ফসিল ফুয়েল। ফসিল ফুয়েল মিন্স হচ্ছে, ফসিল মিন্স জীবাশ্ম, ফুয়েল হচ্ছে জ্বালানি। জীবাশ্ম জ্বালানি যদি পুড়ে যায় তাহলে দেখো এই ধরনের কার্বন ডাইঅক্সাইড গ্যাস আমাদের অ্যাটমসফিয়ারে নির্গত হয়। অর্থাৎ আমরা বিভিন্ন জিনিস বা বিভিন্ন প্রোডাক্ট উৎপাদন করার জন্য অনেক ফসিল ফুয়েল বার্ন করি। সেই ফসিল ফুয়েল যেমন হতে পারে কয়লা, তেল, ডিজেল, প্রাকৃতিক গ্যাস, এগুলো হতে পারে। তো এইগুলো যখন পুড়ে যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস আমাদের অ্যাটমসফিয়ারে নির্গত করে সেটা আমাদের জন্য ভীষণ ক্ষতিকর। স্টুডেন্ট, তোমরা দেখো এখানে কি লেখা আছে, ফসিল ফুয়েলস আর ইউজড টু জেনারেট এনার্জি। ফসিল ফুয়েলস অর্থাৎ জীবাশ্ম জ্বালানি ব্যবহার করা হয় শক্তি উৎপাদন করার জন্য, জেনারেট করার জন্য। ন্যাচারাল গ্যাস, কোল অ্যান্ড অয়েল আর বার্ন ইন লার্জ প্ল্যান্টস। কি করেছে? ফসিল ফুয়েল মানে হচ্ছে ন্যাচারাল গ্যাস, প্রাকৃতিক গ্যাস, কোল মানে কয়লা, অ্যান্ড অয়েল তেল, আর বার্ন মানে জ্বালানো হয় বা পোড়ানো হয় ইন লার্জ প্ল্যান্টস, এবং অনেক বেশি গাছের ইয়ার মাধ্যমে, গাছ পুড়িয়ে বা গাছ বড় বড় ইয়া করে, প্ল্যান্ট পুড়িয়ে। এরপর বলেছে দিস প্ল্যান্টস হ্যাভ লার্জ স্মোক স্টলস।
এই যে এই ধরনের গাছ যে পুড়ে যাচ্ছে, পুড়েই তো আমরা বিভিন্ন শক্তি উৎপাদন করছি। এই শক্তি উৎপাদন করার মাধ্যমে কি হচ্ছে, অনেক বেশি ধোঁয়ার সৃষ্টি করছে, স্মোক স্টলস। The smoke coming out of these smoke stalls have carbon dioxide and other harmful gases. এবং এই যে স্মোকটা দেখা যাচ্ছে, এই স্মোক থেকে যে শুধু কার্বন ডাইঅক্সাইড গ্যাসে নির্গত হয় তাই না, আরো অনেক বেশি ক্ষতিকর গ্যাসও নির্গত হয়ে থাকে। দ্যাট কন্ট্রিবিউট টু পলিউটিং আওয়ার এয়ার, এবং সেটা কি করে অবদান রাখে আমাদের বায়ুকে দূষণ করার জন্য। আর বায়ু দূষণ কখনোই মানুষের জন্য কি হতে পারে না, স্বাস্থ্যকর বা ভালো হতে পারে না। তাহলে ফসিল ফুয়েল বার্ন করা আমাদের বন্ধ করতে হবে। আর এই সব কিছুই আমাদের এই প্যাসেজটার সাথে রিলেটেড। সো স্টুডেন্টস, আসো আমরা টেক্সটটা রিডিং করি। রিড আউট দ্য টেক্সট অফ ইউনিট 5 লেসন 3। ওকে, আমি টেক্সটটা পড়ছি, আশা করি তোমাদের সামনে বই খোলা আছে এবং তোমরা যদি বুঝতে পারো না, বইয়ে দেখো যে আমি কোথা থেকে টেক্সটটা পড়ছি, তাহলে কি হবে, কনসেপশনটা ক্লিয়ার হবে। কনসেপশন ক্লিয়ার হলে আরো ভালো করে প্যাসেজটা বুঝতে পারবে। Human can neither change the sun's radiation nor the earth's orbit around the sun. আচ্ছা, কি বলেছে, হিউম্যান ক্যান নাইদার চেঞ্জ, মানব জাতি কোনোভাবেই পরিবর্তন করতে পারে না, দ্য সানস রেডিয়েশন, সূর্যের তাপের বিকিরণ, সেটাকে বলা হয় সানস রেডিয়েশন, এবং সাথে সাথে দ্য আর্থস অরবিট, এবং পৃথিবীর যে কক্ষপথ সেটাও পরিবর্তন করতে পারে না মানুষের পক্ষে সম্ভব না। অ্যারাউন্ড দ্য সান, সূর্য যে আমাদের একটা কক্ষপথের একটা অরবিটের সাহায্যে পৃথিবীর চারদিকে ঘুরে, সেটাও মানুষের পক্ষে পরিবর্তন করা সম্ভব নয়। বাট they can control the increase in the amount of greenhouse gases and its effect on the atmosphere. আচ্ছা, এখানে কি বলেছে, বাট দে ক্যান কন্ট্রোল, দে বলতে হিউম্যানকে বোঝানো হয়েছে, কিন্তু তারা কি করতে পারে, কন্ট্রোল করতে পারে, নিয়ন্ত্রণ করতে পারে দ্য ইনক্রিজ ইন দ্য অ্যামাউন্ট অফ গ্রিন হাউস গ্যাসেস। এই যে গ্রিন হাউস গ্যাসেস এত বেশি বেড়ে যাচ্ছে মানব সৃষ্টি দূষণের কারণে, সেই গ্রিন হাউস গ্যাসটা যে প্রচন্ড পরিমাণে বৃদ্ধি পাচ্ছে, সেইটার বৃদ্ধি পাওয়াটাকে মানুষ কি করতে পারে, কন্ট্রোল করতে পারে। অ্যান্ড ইটস এফেক্ট অন দ্য অ্যাটমসফিয়ার, এবং এর প্রভাব, এবং এই গ্রিন হাউস গ্যাস বৃদ্ধির কারণে যে প্রভাবটা হচ্ছে, ক্ষতিকর প্রভাব পড়ছে আমাদের বায়ুমণ্ডলে, সেটা মানুষ কন্ট্রোল করতে পারে। ওকে, only during the last 100 years the carbon dioxide concentration has been raised alarmingly in the atmosphere, and we human can be held responsible for this. Okay students, এখানে কি বলেছে যে only during the last 100 years, অর্থাৎ শুধুমাত্র বিগত 100 বছর ধরে, the last 100 years the carbon dioxide concentration has been raised alarmingly in the atmosphere. কার্বন ডাইঅক্সাইডের যে দহন কার্য বা যে বৃদ্ধির কার্যক্রম, সেটা গত 100 বছর ধরে আমাদের অ্যাটমসফিয়ার, অর্থাৎ আমাদের বায়ুমণ্ডলে বৃদ্ধি পাচ্ছে। এবং বায়ুমণ্ডলে এটা বৃদ্ধি পাচ্ছে, এটা বিগত 100 বছর ধরে হচ্ছে। বিগত 100 বছরের আগে কখনো এত বেশি কার্বন ডাইঅক্সাইড গ্যাস আমাদের বায়ুমণ্ডলে নির্গত হয় নাই, বা বায়ুমণ্ডলকে এমত ভাবে আঁকড়ে ধরে নাই। এবং উই হিউম্যানস ক্যান বি হেল্ড রেসপন্সিবল ফর দিস, এবং আমরা মানব জাতি অর্থাৎ মানুষরাই এর জন্য একমাত্র দায়ী। কারণ মানুষরা বিভিন্ন দূষণ করে, এবং এই বিভিন্ন দূষণ, এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, তারপর ওয়াটার পলিউশন, সয়েল পলিউশন, এই সকল পলিউশনের মাধ্যমে কি করে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস আমাদের বায়ুমণ্ডলে, অ্যাটমসফিয়ারে মারাত্মকভাবে বৃদ্ধি পাচ্ছে, এবং আমাদের উপর ন্যাচারাল ডিজাস্টার নেমে আসতেছে। সো একমাত্র মানুষই এর জন্য দায়ী। দ্য মেইন কজ অফ ইনক্রিজ ইন কার্বন ডাইঅক্সাইড level in the atmosphere is the burning of fossil fuels.
আচ্ছা, এখানে কি বলেছে, এই যে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা বৃদ্ধি পাচ্ছে তার প্রধান কারণটা কি? তার প্রধান কারণ হচ্ছে দ্য মেইন কজ অফ ইনক্রিজ ইন কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড গ্যাসের নির্গত হয়ে যাওয়া বা বায়ুমণ্ডলে এত বেশি বিস্তৃত হওয়াটা প্রধান কারণ হচ্ছে is the বার্নিং অফ ফসিল ফুয়েল। আমরা জীবাশ্ম জ্বালানি যত বেশি বার্ন করতেছি, পোড়াচ্ছি, তত বেশি কার্বন ডাইঅক্সাইড গ্যাসের সৃষ্টি হচ্ছে। তার মানে কি, আমরা যদি জীবাশ্ম জ্বালানি পোড়ানো বন্ধ করে দেই, অর্থাৎ আমরা যদি প্রাকৃতিক গ্যাস, কয়লা বা অয়েল, তেল, এগুলো যদি আমরা বন্ধ করে দিই পোড়ানো, এগুলো পুড়িয়ে যদি আমরা আমাদের ফ্যাক্টরি বা কোনো প্রোডাকশন বন্ধ করে দিই, তাহলে আমাদের কার্বন ডাইঅক্সাইড গ্যাস আর পরিবেশে বা বায়ুমণ্ডলে কি হবে না, নির্গত হবে না। Since the end of 19th century, 19 শতাব্দীর শেষ দিকে industrial activities increased rapidly, giving rise to many factories. আচ্ছা, কি বলেছে, 19 শতকের শেষের দিকে ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস অর্থাৎ শিল্প কারখানাগুলোর যে কার্যক্রম সেটা বৃদ্ধি পেয়েছে মারাত্মকভাবে, ইনক্রিজ র্যাপিডলি, গিভিং রাইজ টু মেনি ফ্যাক্টরিজ, এবং সাথে সাথে অনেক বেশি কলকারখানা বা ফ্যাক্টরি বৃদ্ধি পেয়েছে। These factories required energy which was produced through the combustion of coal. আচ্ছা, কি বলেছে এখানে, দিস ফ্যাক্টরিজ রিকোয়ার্ড এনার্জি, এই ফ্যাক্টরিগুলোর প্রোডাকশন মানে উৎপাদন করার জন্য, কোনো প্রোডাক্ট উৎপাদন করার জন্য প্রয়োজন কি, রিকোয়ার্ড এনার্জি, শক্তির প্রয়োজন, শক্তির উৎসের প্রয়োজন, এবং সেটা কি করে, উইচ ওয়াজ প্রডিউস থ্রু দ্য কম্বুশন অফ কোল, যা কিনা কি হয়, যা কিনা কয়লা পুড়িয়ে আমরা কি করতে পারি, আমরা এখানে করতে পারি, উইচ ওয়াজ prolonged through the combustion of coal, যা আমরা কয়লা পুড়িয়ে বা কয়লাকে পোড়ানোর ফলে আমাদের কি হয়, আমাদের এটা উৎপাদিত হয়, অর্থাৎ যে প্রোডাক্টটা আমরা উৎপাদন করতে চাই সেই প্রোডাক্টটা উৎপাদিত হয়। Besides coal, other sources of energy such as mineral oil and natural gas were also burned to heat our houses, run cars and airplanes, or to produce electricity. এখানে কি বলেছে, পাশাপাশি besides কয়লা, other sources of energy, এনার্জির অন্যান্য সকল যে শক্তির উৎস, যেমন মিনারেল অয়েল, খনিজ লবণ, ন্যাচারাল গ্যাস, প্রাকৃতিক গ্যাস, were also burned in excuse me also burn it in to heat our houses, run cars and airplanes, or to produce electricity. স্টুডেন্ট এখানে কি বলেছে যে কয়লা পোড়ানোর পাশাপাশি আমাদের আরো যে শক্তির উৎসগুলো আছে সেগুলো হচ্ছে খনিজ লবণ, তারপর প্রাকৃতিক গ্যাস, এগুলোকে কি করা হয়, পোড়ানো হয় যাতে করে তাপ উৎপাদন করা যায়, যা আমাদের ঘর, শীত প্রধান দেশে ঘরকে উত্তপ্ত রাখে, যা দিয়ে গাড়ি চালানো যায়, অর্থাৎ তেল লাগে, ডিজেল লাগে গাড়ি চালানোর জন্য, এয়ারপ্লেন চালানো যায়, এবং সবচেয়ে বড় কথা ইলেকট্রিসিটি উৎপাদন করা যায়। ওকে স্টুডেন্টস, এরপরে নাউএডেজ অ্যাবাউট 85 মিলিয়ন ব্যারেল অফ ক্রুড অয়েল আর বার্ন ডেইলি। কি বলেছে, বর্তমানে বলতে গেলে প্রায় 85% বা 85 মিলিয়ন ব্যারেল আমি এর আগে তোমাদের একবার বুঝিয়েছি। ব্যারেল মানে হচ্ছে গ্যালন, বড় বড় আমরা পানি রাখি যেসব গ্যালনে, সেগুলো বেসিক্যালি তেলের গ্যালন, হ্যাঁ, ক্রুড অয়েল। প্রতিদিন বলতে গেলে যে প্রায় 85 মিলিয়ন ব্যারেল অফ ক্রুড অয়েল আর বার্ন ডেইলি, প্রতিদিন কি হয়, পোড়ানো হয়। কেন? আমাদের ফ্যাক্টরিগুলোতে প্রোডাক্ট উৎপাদন করার জন্য। এভরি টাইম এ ফসিল র ম্যাটেরিয়াল ইজ বার্নেড, এবং প্রত্যেকটা সময়ে কি হয়, আমাদের র ম্যাটেরিয়াল গুলো পোড়ানো হয়। ফসিল ফুয়েলের যে র ম্যাটেরিয়াল গুলো আছে সেইগুলো, প্রাকৃতিক উপাদানগুলো আমাদের পোড়ানো হয়, এবং যার ফলে কি হয়, ইট ইনক্রিজেস কার্বন ডাইঅক্সাইড ইনটু দ্য এয়ার, এটা বাতাসে অনেক বেশি কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গত করে। স্টুডেন্ট, আশা করি আমার সাথে সাথে তোমরাও টেক্সট বুক থেকে প্যাসেজটা পড়ছো। আরেকটা অংশ রয়েছে আমাদের প্যাসেজে, একটু খেয়াল করে দেখবে।
তারপরের প্যারা Therefore, it is clear that more and more greenhouse gases like carbon dioxide are being generated worldwide by humans. আচ্ছা, এখানে কি বলেছে? এই কারণে এটা পরিষ্কার যে অনেক অনেক বেশি গ্রিনহাউস গ্যাসেস যা যা আমরা বলতে পারি কার্বন ডাইঅক্সাইড গ্যাস আর বিং জেনারেটেড উৎপাদিত হচ্ছে বা বেড়ে যাচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড পুরো বিশ্বব্যাপী কার কারণে? বাই হিউম্যানস, শুধুমাত্র মানুষের কারণে। মানুষ এই সকল ফসিল ফুয়েলগুলো ব্যবহার করছে বলেই এই কারণে। Moreover, we are also strengthening the greenhouse effect by deforestation, which means cutting down trees. তার উপর আমরা কি করছি? We are also strengthening the greenhouse effect by deforestation. বনভূমি আমরা কেটে ফেলছি, আমরা বনভূমি কেটে সেখানে ফ্যাক্টরি করতেছি, বনভূমি কেটে আমরা সেখানে ঘরবাড়ি করছি, থাকার জায়গা করছি, অথচ বনভূমিটা ভীষণ দরকার আমাদের কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে অ্যাজিউম করার জন্য। এই কারণে এখানে বলা হয়েছে যে moreover we are also strengthening, আমরা অনেক বেশি শক্তিশালী করছি গ্রিনহাউস এফেক্টটাকে কিসের মাধ্যমে? বনভূমি উজাড়করণের মাধ্যমে, which means cutting down trees. Deforestation যার মানে হচ্ছে গাছ কেটে ফেলার মাধ্যমে। Every year, enormous areas of forest are destroyed by people to obtain wood and to clear regions for mining and to create pasture. আচ্ছা, কি বলেছে যে এভরি ইয়ার, প্রত্যেক বছর, ইনর্মাস এরিয়াস, প্রচুর পরিমাণে জায়গা অফ ফরেস্ট, বনভূমির প্রচুর পরিমাণে জায়গা আর ডিস্ট্রয়েড, কি করা হয়? নষ্ট করা হয় বা ক্ষতি করা হয় বাই পিপল, মানুষের দ্বারা। কেন? টু অবটেইন উড, গাছ কেটে মানুষ আসবাবপত্র বানায়, সেই গাছকে কেটে জায়গা পরিষ্কার করে সেখানে আবার অন্য কাজ করা হয়। অ্যান্ড টু ক্লিয়ার রিজন ফর মাইনিং, অনেক সময় মাইন বা মাইন ইয়া করার জন্য, বসানোর জন্য, কোনো জায়গাটাকে পরিষ্কার করার জন্য মাইন একটা হচ্ছে বিস্ফোরক, সেই বিস্ফোরক বসানো হয় যাতে করে দেখা হয় যে কোনো অন্য কোনো প্রাকৃতিক শক্তির উৎস আছে কিনা। এবং এর সাথে সাথে টু ক্রিয়েট প্যাস্চার, এবং এর সাথে সাথে কি ইয়া করা হয়? আমাদের প্যাস্চার মানে হচ্ছে যে যে মানে উদ্যান জমি বা প্রতীক জমি, সেটাকে তৈরি করা হয়। ওকে স্টুডেন্টস, কি বলছিলাম যে এভরি ইয়ার the enormous areas of forest are destroyed by people, মানুষের দ্বারা প্রচুর পরিমাণে বনভূমির জায়গা কি হয়? ডিস্ট্রয় করা হয়, নষ্ট করে ফেলা হয়। টু অবটেইন উড, গাছ তুলে ফেলে। অ্যান্ড টু ক্লিয়ার রিজন ফর মাইনিং, এবং মাইন বসানোর জন্য পুরো অঞ্চলটাকে খালি করে ফেলা হয়। অ্যান্ড টু ক্রিয়েট প্যাস্চার, এবং চারণভূমি তৈরি করার জন্য। চারণভূমি বলতে, প্যাস্চার বলতে চারণভূমি মানে পশু পাখি, পশুরা যেখানে চড়ে খাবার খায় সেটাকে বলা হয় প্যাস্চার। তো সেটা তৈরি করার জন্য মানুষ কি করে? জায়গা, বনভূমি বড় বড় গাছ কেটে ফেলে জায়গা করে। দিস লস অফ দ্য ফরেস্ট কজ ডুয়েল প্রবলেমস, এই যে ক্ষতিটা করে বনভূমির, এই ক্ষতি করার কারণে কি হয়ে থাকে? দুই ধরনের সমস্যা তৈরি হয়। ট্রিজ দ্যাট আর বার্নেড আপ রিলিজ লার্জ ভলিউম অফ কার্বন ডাইঅক্সাইড গ্যাস ইনটু দ্য এয়ার। ট্রিজ যা কিনা প্রচুর পরিমাণ ফ্যাক্টরিতে প্রোডাকশন উৎপাদনের জন্য যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস পোড়ানো হয় বা যে ফসিল ফুয়েলটা বার্ন আপ করা হয়, সেখান থেকে যে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গত হয়, ট্রিজ কি করে? সেগুলোকে অ্যাজিউম করে, সেগুলো বাতাসে ভেসে বেড়ায়, এবং গাছ কি করে? গাছ সেগুলোকে অ্যাজিউম করে, অর্থাৎ গাছের খাদ্য হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস, এবং অক্সিজেন কি করে? প্রোভাইড করে। এবং গাছ যদি আমাদের অক্সিজেন প্রোভাইড না করে তাহলে পৃথিবীর মানুষের বেঁচে থাকাটা মুশকিল হয়ে যাবে। On the other hand, অপর দিকে, as forests absorb a lot of carbon dioxide from the air, অপরদিকে বনভূমি কি করে? বনভূমি এবং বনভূমির গাছ কি করে? অ্যাবজর্ভ করে, গ্রহণ করে এ লট অফ কার্বন ডাইঅক্সাইড ফ্রম দ্য এয়ার, অর্থাৎ বায়ুমণ্ডল থেকে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড গ্যাস গ্রহণ করে থাকে। অ্যান্ড ডেলিভার অক্সিজেন ইনস্টেড, এবং তার পরিবর্তে সেই গাছপালা আমাদের কি দেয়? অক্সিজেন ডেলিভারি করে। We also destroy an important storehouse of carbon dioxide when we clear forest.
তাহলে কি বলছে দেখো, আমরা উই অলসো ডিস্ট্রয়, আমরা নিজেরাই নিজের ক্ষতি করি। কি ক্ষতি করি? অ্যান ইম্পর্টেন্ট স্টোর হাউস অফ কার্বন ডাইঅক্সাইড ওয়েন উই ক্লিয়ার ফরেস্ট। যখন আমরা গাছ কেটে ফেলি তখন আমরা কি করি? আমরা বিশাল ভান্ডার, কার্বন ডাইঅক্সাইডের বিশাল ভান্ডার, ইম্পর্টেন্ট ভান্ডারকে কি করি? যে গাছ আর শোষণ করে নিতে পারে না, সেটা আমরাই কি করি? স্টোর হাউস করে জমা করে রাখি এবং ন্যাচারাল ডিজাস্টার ডেকে আনি। এই ছিল স্টুডেন্ট তোমাদের ইউনিট 5 এর লেসন 3 ইম্পর্টেন্ট টেক্সটের মিনিং। আশা করি মিনিংটা তোমাদের বুঝাই দিলাম, তোমরা খুব সুন্দরভাবে এটাকে পরের যে কোশ্চেনগুলো আছে সেগুলো কি করতে পারবে? অ্যান্সার করতে পারবে। আসো দেখি আমাদের নেক্সটে আমরা এটা এই টেক্সটটাকে আরো ভীষণ সুন্দরভাবে বুঝতে পারি কিনা। ওকে, এখানে একটা কোশ্চেন রাখা আছে এবং সেটার অ্যান্সারও আমি দিয়েছি, তোমরা খেয়াল করো। হোয়াট আর দ্য কজেস অফ ইনক্রিজিং টেম্পারেচার ইন অ্যাটমসফিয়ার? আচ্ছা, কি বলেছে যে কারণগুলো কি কি, যে এই যে আমাদের তাপমাত্রা এত বেশি বেড়ে যাচ্ছে আমাদের বায়ুমণ্ডলের কারণগুলো কি কি? অ্যান্সার হিসেবে আমরা অ্যান্সার করতে পারি, দেয়ার আর মেনি কজেস অফ ইনক্রিজিং টেম্পারেচার ইন অ্যাটমসফিয়ার। অনেক কারণ রয়েছে আমাদের বায়ুমণ্ডলের তাপমাত্রা এত বেশি বেড়ে যাওয়ার। মেইন কজেস ইজ দ্য ইনক্রিজড অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড। তার মধ্যে প্রধান কারণ হচ্ছে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড গ্যাস আমাদের বায়ুমণ্ডলে ভেসে বেড়াচ্ছে। ডিফরেস্টেশন ইজ দ্য অ্যানাদার রিজন অফ ইনক্রিজিং টেম্পারেচার। এবং বনভূমি উজাড়করণ বা বনভূমি কেটে ফেলা হচ্ছে আরেকটা প্রধান কারণ আমাদের এই তাপমাত্রাটা এত বেশি বৃদ্ধি পাওয়া। সো স্টুডেন্ট, এই ধরনের প্রশ্ন আসলে নিশ্চয়ই তোমরা অ্যান্সার করবে সুন্দরভাবে। ওকে, নাও থিঙ্ক অ্যাবাউট দ্য ক্লুজ হাউ দিস থিংস আর চেঞ্জিং আওয়ার ক্লাইমেট। অর্থাৎ ক্লুটা নিয়ে তোমাদেরকে ভাবতে বলেছে যে তোমরা কিভাবে আমাদের ক্লাইমেট পরিবর্তনকে তোমরা কিভাবে সাহায্য করবে। দেখো স্টুডেন্টস, গাছ কি করতেছে? সূর্যের থেকে অক্সিজেন করছে, অ্যাবজর্ব করছে এবং এটা আমাদেরকে অক্সিজেন ছেড়ে দিচ্ছে, সরবরাহ করছে। আর এই যে গাড়ি যাচ্ছে, এখান থেকে যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বের হচ্ছে, এই যে CO2 মানে কার্বন ডাইঅক্সাইড গ্যাস, সেটা কে গ্রহণ করছে? গাছ গ্রহণ করছে। এবং গাছ গ্রহণ করার কারণেই আমরা কি পাচ্ছি? আমরা অক্সিজেন পাচ্ছি, মানুষ বাঁচতে পারছে। হ্যাঁ, তো ডিফরেস্টেশন যদি হয়, গাছ যদি আমরা কেটে ফেলি, তাহলে এই কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা কারা অ্যাবজর্ভ করবে, কারা গ্রহণ করবে, আর কারা আমাদেরকে অক্সিজেন প্রোভাইড করবে? নোবডি স্টুডেন্ট। তাই আমরা গাছ কাটবো না, আমরা এখানে অবশ্যই কি করব? অফকোর্স ট্রিজ কনজিউম কার্বন ডাইঅক্সাইড ইমিশনস। অবশ্যই গাছ আমাদের কি করে? কনজিউম করে, কার্বন ডাইঅক্সাইড নির্গত হওয়া থেকে আমাদেরকে বাঁচায়, আমাদেরকে রক্ষা করে। দেয়ারফর ফিউয়ার ট্রিজ মোর হিট ট্র্যাপিং কার্বন ইন দ্য অ্যাটমসফিয়ার। যার ফলে কি হয়? প্রচুর গাছ আছে যা কিনা হিট ট্র্যাপিং এর কার্বন ডাইঅক্সাইড গ্যাস আমাদের বায়ুমণ্ডল থেকে আমাদেরকে রক্ষা করে। সো স্টুডেন্টস, এই জিনিসটা আমরা কেন করব? আমাদের ন্যাচারালগত কারণে, আমরা যাতে ভালো থাকবো সেই কারণেই করব। তাহলে এখানে একটা খুব চমৎকার একটা স্লাইড রয়েছে, দেখো, দ্য ইম্পর্টেন্স অফ ট্রিজ। গাছের কি কি গুরুত্ব রয়েছে বা গাছের গুরুত্বগুলো কি? স্টুডেন্টস, তোমরা খেয়াল করে দেখো, অনেকগুলো পয়েন্ট এখানে আছে। দেখো, প্রথমে আছে রিমুভ কার্বন ডাইঅক্সাইড, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডের মতো ক্ষতিকর গ্যাসকে গাছ কি করে? গ্রহণ করে নেয়। ওকে, তারপরে আছে প্রডিউস ইরোজন, অর্থাৎ যে ভূমিক্ষয় আছে সেই ভূমিক্ষয় রোধ করে বা ভূমিক্ষয়কে ক্ষয় হতে বাঁচায়। প্রোভাইডস ফুড, আমাদের ফল দেয় গাছ। তারপরে প্রোভাইডস মেডিসিন, আমরা গাছ থেকে মেডিসিনও পাই, অনেক গাছগাছালি বনজ ঔষধের কারণ এবং আমাদের নিরাময়ের কারণ। কুলস আওয়ার হাউসেস, আমাদের গাছপালা কি করে? আমাদের ঘরবাড়িকে ঠান্ডা রাখে। অ্যাড অক্সিজেন, সবচেয়ে ইম্পর্টেন্ট, অক্সিজেন প্রোভাইড করে, যার কারণে আমরা বেঁচে থাকি। প্রিভেন্টস ফ্লাডিং, বন্যা প্রতিরোধ করে। তাহলে গাছের কাজ কি? দেখো, প্ল্যান্ট এ ট্রি, যদি তুমি একটা গাছ লাগাও, সেভ আওয়ার আর্থ, তাহলে তুমি কি করবে? তাহলে আমাদের পৃথিবীকে তুমি বাঁচাতে পারবে। সো স্টুডেন্ট, দ্য ইম্পর্টেন্স অফ ট্রিজ ইজ সিগনিফিক্যান্ট। সো আমরা গাছ লাগাবো এবং গাছের গুরুত্ব আমরা বুঝাবো যদি আমরা এই পৃথিবীতে বাস করতে চাই।
অবশ্য যদি তোমরা মঙ্গল গ্রহে বাস করতে চাও দ্যাট ইজ ডিফারেন্ট, কারণ মঙ্গল গ্রহে এখন পর্যন্ত কোনো গাছ লাগানো সম্ভব হয় নাই, বা লাগানো হলেও সেখানে বাস করা যাবে কিনা সেটা আলাদা বিষয়। ওকে স্টুডেন্টস, এরপরে আমি কি করেছি, এভলিউশন, মূল্যায়ন হিসাবে আমি স্টুডেন্ট প্রথমে কিছু প্রশ্ন রেখেছি। প্রশ্নগুলো অবশ্যই তোমরা তুলে নাও। প্রথম প্রশ্ন হচ্ছে, হাউ আর হিউম্যানস প্রডিউসিং এ গ্রেট অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড ডেইলি? কিভাবে মানব জাতি বা মানুষ প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপাদন করে প্রতিদিন? মনে আছে স্টুডেন্টস, ওই যে পড়ালাম ফসিল ফুয়েল বার্ন করে। ওকে, দেখি নাম্বার 2 তে কি কোশ্চেন আছে। বি, হাউ ডাজ ডিফরেস্টেশন এফেক্ট দ্য এনভায়রনমেন্ট? কিভাবে বনভূমি উজাড়করণ বা বনভূমি নিধন পরিবেশের উপর প্রভাব ফেলে? মারাত্মক প্রভাব ফেলে। আমি ইম্পর্টেন্স অফ বা সিগনিফিকেন্ট অফ ট্রিজ তোমাদের একটু আগে দেখালাম। সি নাম্বার কোশ্চেন, হোয়াট ইজ গ্রিন হাউস ইফেক্ট? গ্রিন হাউস ইফেক্টটা কি? ডেঞ্জারাস ইফেক্ট, তাই না স্টুডেন্টস? অবশ্যই এটা আমাদের মারাত্মক। ডি, হাউ ইজ আওয়ার কমফোর্ট রেসপন্সিবল ফর দ্য ইনক্রিজিং কার্বন ডাইঅক্সাইড? আমরা কেন আসলে আমরা কার্বন ডাইঅক্সাইড যে বৃদ্ধি পাচ্ছে তার জন্য আমরা কেন একমাত্র মানব জাতি দায়ী? ই নাম্বার কোশ্চেন, হাউ ইজ ডিফরেস্টেশন রেসপন্সিবল ফর গ্রিন হাউস এফেক্ট? গ্রিন হাউস এফেক্টের জন্য বনভূমি নিধন কিভাবে দায়ী? সো স্টুডেন্টস, প্রশ্নগুলো অনেক কাছাকাছি এবং সবগুলোর উত্তরই ইতিমধ্যে তোমরা হয়তো আমি প্রশ্ন বলার সাথে সাথে দেওয়াও শুরু করে দিয়েছো। আমি জানি আমার স্টুডেন্টরা খুব মনোযোগ দিয়ে ক্লাস দেখে, সুতরাং তারা কোশ্চেনের অ্যান্সার খুব ভালোভাবে পারবে। এভলিউশন হিসেবে স্টুডেন্টস আমি তোমাদের কিছু অবজেক্টিভও রেখেছি। স্টুডেন্ট তোমরা একটু ভালো করে দেখো, এখানে কিছু অবজেক্টিভ আছে। প্রথম অবজেক্টিভ, why do you think humans should be responsible for concentration of carbon dioxide? আচ্ছা, কেন তুমি মনে করো যে মানুষই একমাত্র দায়ী কার্বন ডাইঅক্সাইড নির্গত করার ব্যাপারে? আচ্ছা, কোন অপশনটা হবে খেয়াল করো। বিকজ হিউম্যান লিভস অন আর্থ, পৃথিবীতে বাস করে তাই? বিকজ হিউম্যান ইউজ ফসিল ফুয়েল, কারণ মানব জাতি কি জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে তাই? বিকজ দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান, সূর্যের পৃথিবীর আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান, সূর্যের চারদিকে পৃথিবী ঘুরে তাই? বিকজ দ্য আর্থ হ্যাজ অ্যাটমসফিয়ার, পৃথিবীর বায়ুমণ্ডল আছে তাই? কারেক্ট অ্যান্সার হচ্ছে বিকজ হিউম্যান ইউজ ফসিল ফুয়েল। রাইট স্টুডেন্ট? এর পরের অবজেক্টিভ খেয়াল করি, হোয়াট ডু ফরেস্ট কনজিউম? অর্থাৎ বনভূমি কি কনজিউম করে, গ্রহণ করে? দেখি কারেক্ট আনসার কি আছে। 1 কার্বন ডাইঅক্সাইড, 2 অক্সিজেন, 3 হাইড্রোজেন আর 4 নান। কোনটা হবে? ইয়েস, বনভূমি কি কনজিউম করে? কার্বন ডাইঅক্সাইড কনজিউম করে। ওকে, এবার আসো কোশ্চেন নাম্বার 3। 3 নম্বর কোশ্চেন আছে, হোয়াট আর দ্য ফসিল ফুয়েল মেনশন ইন দ্য প্যাসেজ? প্যাসেজে ফসিল ফুয়েল বলতে কি বোঝানো হয়েছে? কোল, মিনারেল অয়েল, ন্যাচারাল গ্যাস, নাকি অল অফ দিস? কি মনে হয় স্টুডেন্ট, কোনটা উত্তর? ইয়েস, অল অফ দিস। এরপরে আসো, হোয়াট ইজ অপোজিট টু ডিফরেস্টেশন? আচ্ছা, ডিফরেস্টেশন বনভূমি নিধনের অপোজিট কি, বিপরীত কি? দেখি কোনটা বিপরীত। 1 কাটিং ডাউন ট্রিজ, 2 রিফরেস্টেশন, নাকি 3 এফরেস্টেশন, নাকি 4 ডিজার্টিফিকেশন? ওকে, অবশ্যই কারেক্ট অ্যান্সার হবে এফরেস্টেশন। অর্থাৎ ডিফরেস্টেশন হচ্ছে বনভূমি নিধন আর এফরেস্টেশন হচ্ছে বনভূমি রোপণ। ওকে স্টুডেন্ট, এরপরে কোশ্চেন, এভরি টাইম ফসিল র ম্যাটেরিয়ালস আর বার্নড অ্যান্ড ইট রিলিজেস ড্যাশ? কি রিলিজ করে ফসিল ফুয়েল? দেখি, ওয়াটার, অক্সিজেন, এয়ার, কার্বন ডাইঅক্সাইড। ডেফিনেটলি কারেক্ট অ্যান্সার হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। ওকে, তারপরের কোশ্চেন, দ্য কনটেক্সচুয়াল মিনিং অফ দ্য ওয়ার্ড কনসেন্ট্রেশন ইজ? আচ্ছা, এটার মিনিংটা আমাদের টেক্সটে কি দেয়া আছে? অ্যাটেনশন, নাকি সাবমিশন, নাকি ডেলিভারেশন, নাকি অ্যাকুমুলেশন?
ওকে স্টুডেন্টস, কনসেন্ট্রেশনের সাথে মিনিংফুল ওয়ার্ড হচ্ছে অ্যাকুমুলেশন। অ্যাকুমুলেশন মানে হচ্ছে কোনো কিছু গ্রহণ করা, বা কনসেন্ট্রেশন মানে হচ্ছে সংগ্রহ করা বা ইয়া করা, অ্যাবসর্ব করা, ওরকম। অ্যাকুমুলেশন মানে হচ্ছে ওরকম গ্রহণ করা বা সংগ্রহ করা। Last objective question. The greenhouse effect is accelerated by, greenhouse effect কিসের মাধ্যমে সংক্রামিত হয়? ওকে, ইনক্রিজিং ফরেস্ট, বনভূমি বৃদ্ধির মাধ্যমে, নাকি প্ল্যান্টিং ট্রিজ, গাছ রোপণের মাধ্যমে, নাকি মেল্টিং আইস, বরফ গলার মাধ্যমে, নাকি ডিফরেস্টেশন, নাকি বনভূমি নিধনের কারণে? ইয়েস স্টুডেন্ট, বুঝতে আর বাকি নেই। অপশন কারেক্ট আনসার হচ্ছে ডিফরেস্টেশনের মাধ্যমে। সো স্টুডেন্ট, তোমরা এভলিউশন হিসেবে অনেকগুলো ইম্পর্টেন্ট অবজেক্টিভ তোমাদের এখানে দেয়া হলো, এগুলো অবশ্যই আবার পড়বে, বারবার ভিডিওটা দেখবে, অবজেক্টিভগুলো সুন্দরভাবে পড়ার চেষ্টা করবে এবং খুব সুন্দরভাবে তোমরা এই বিষয়টা নিয়ে ভালোভাবে কি করবে, প্রিপারেশন নেবে। ওকে স্টুডেন্টস, ওকে। সো তোমাদের একটা হোমওয়ার্ক দিলাম, হোয়াট শুড উই ডু টু মেক এ হ্যাবিটেবল আর্থ? আমরা কি করতে পারি যদি আমাদের পৃথিবীটাকে আমরা বসবাসযোগ্য পৃথিবী তৈরি করতে চাই? এ বিষয়ে একটা প্যারাগ্রাফ লেখো। রাইট এ প্যারাগ্রাফ অন দিস টপিক। ওকে স্টুডেন্টস, at last, thank you all, thank you so much. যদি আমরা সবাই মিলে আমাদের পলিউশনগুলোকে ডিক্রিজ করতে পারি, তাহলে এত সুন্দর ফুল এবং ফলে ভরপুর আমরা একটা পৃথিবী কি করতে পারবো, ক্রিয়েট করতে পারবো। রাইট স্টুডেন্টস? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ to being with me, my class, my presentation, as well as my content. Thank you all.